হ্যালো গাইস, আপনাদের মাঝে একটা জিনিস শেয়ার করি। দেখেন কি অবস্থা, কিস্তিতে ফোন নিলে যা হয় আর কি, কোনো কাজ করে না। এই যে শুধু হোয়াটসঅ্যাপ চলবে, বিকাশ চলবে, ইমার্জেন্সি কল এটা দেওয়া আছে কিন্তু কোনো কাজ করে না। হ্যাঁ, নগদ চলবে, মেসেজে দেখা যাবে কি মেসেজ আসছে, তারপরে পাম্পে এটাতে টাকা দেওয়া যাবে, শুধু এইটুকুই কাজ করা যাবে, এর বেশি করা যাবে না। এখানে ডাটা চালু করা যাবে, ওয়াইফাই চালু করা যাবে, ইমার্জেন্সি কল আছে কিন্তু এটাতে কোনো কাজ করে না, রিফ্রেশ করলে কিছু হবে না। শুধু অ্যাপসে ঢুকলে আপনার এই 2-3টা অ্যাপ চলবে আর কি, এতে বেশি কিছু আর আশা করা যায় না। তো যারা কিস্তিতে ফোন নিতে চাচ্ছেন তারা ভিডিওটা দেখবেন। যে আমার ডেট ছিল কালকে টাকা দেওয়ার ডেট ছিল, আমি টাকা দেই নাই। তারপরে রাত 12টার পরে আপনার ফোন একদম কোনো অ্যাপস চলে না, বন্ধ হয়ে গেছে। তো এখন আমি টাকাটা পেমেন্ট করলে আমার ফোন আবার পুনরায় চালু হবে। তো এই তো অবস্থা। তো সবাই কিস্তিতে ফোন নেওয়ার আগে একটু ভেবেচিন্তে ফোন নেবেন। আমার মনে হয় আপনাদের একটা ভালো একটা পরামর্শ দেই। আমার মনে হয় কিস্তিতে ফোন নেওয়ার থেকে ব্যাংকের থেকে টাকা লোন করে ফোন নেওয়া অনেক বেটার, আমি যেটা মনে করি আর কি। এখন আপনাদের বিষয়, কারণ ফোনে তো কোনো সমস্যা হবে না, আর আপনি কিস্তিতে লোন নিলে তখন আপনার টাকাটাও কম লাগবে, তারপরে আপনার সুবিধাও আছে। আর আমার ফোনের দাম হচ্ছে 27,000 টাকা, আর আমার কিস্তি সহ পড়ছে আপনার 34,000 টাকার মতো, 34,000 টাকা পড়ছে। তা আমার এতগুলো টাকা লাভ দিতে হয়েছে। আমি যদি ব্যাংকের থেকে 30,000 টাকা উঠাইতাম, আমার 6,000 টাকা লাভ দিতে হতো। এদিকে কিন্তু আমার আরও 3,000 টাকা বেশি পাইতাম। হ্যাঁ, ওইদিকে যাইতো আমার 2,000 টাকা। তাহলে কিন্তু আমি এক মাসে দিতে না পারলে পরের মাসে 2টা কিস্তি একসাথে দিলাম, তাতেও কিন্তু সুবিধা আছে। কিন্তু এই দেখেন এই অবস্থা। এখন যারা কিস্তিতে ফোন নিতে যাচ্ছেন তারা একটু ভেবেচিন্তে আপনারা ফোন নেবেন। হ্যাঁ, ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।